আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম চিকেনের অন্যরকম একটা রেসিপি নিয়ে। চলেন শুরু করা যাক আজকে অন্যরকম রেসিপিটা কি। তো এখানে আমি প্রথমেই 2 চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি, 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে আমি প্রায় 2 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিব গরম মশলা 2 থেকে 3 টেবিল চামচের মতো। যেহেতু আমার মাংসের পরিমাণ বেশি তাই আমার মশলাটাও একটু বেশি। তারপর এখানে দিয়ে দিব 1 চামচের মতো কালো গোলমরিচ গুঁড়ো। তারপর দিয়ে দিব 1 চামচের মতো ছোট চামচের 1 চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিব। তারপর এটা হচ্ছে আমার চিকেনের একটা মানে মশলা, এটা আমি এক্সট্রাভাবে শুধু চিকেনের জন্যই করি, একদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সেই মশলাটা দিয়ে দিয়েছি প্রায় 2 চামচের মতো। তারপর দিয়ে দিব সয়া সসটা। তারপর দিয়ে দিব এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো টমেটো সস। অবশ্যই টমেটো সসটা ইউজ করবেন। এরপর দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচের মতো লেবুর রস। আমি সম্পূর্ণ মশলা একসাথে মেখে ফেলবো। এখানে আমি হাফ চামচের মতো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। আমি টোটাল 3 রকম এখানে মরিচ ইউজ করেছি, চিলি ফ্লেক্স ইউজ করেছি, মরিচের গুঁড়া ইউজ করেছি, কালো গোলমরিচ ইউজ করেছি। কিন্তু হ্যাঁ, অবশ্যই আপনাকে মাংসের পরিমাণ অনুযায়ী ব্যালেন্স করে ঝালটা অ্যাড করতে হবে। তো আমি আমার পরিমাণ অনুযায়ী বলেছি, এভাবে আমি অ্যাড করেছি। তো আমারটা খুব বেশি ঝাল হবে না, আবার খুব বেশি একটু অন্যরকম হবে না। ঝালটা স্পাইসিটা আপনি আপনার টেস্ট অনুযায়ী ঝালটা অ্যাড করার ট্রাই করবেন। এরপর এটাকে আমি প্রায় 1 থেকে 2 ঘন্টার জন্য মেরিনেট করে রেখেছি। তো আমি মিনিমাম 2 ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিয়েছি। যদি হাতের সময় খুবই কম থাকে তাহলে মানে দেখবেন যে যেন 1 ঘন্টার মতো বা আধা ঘন্টার মতো এটা মেরিনেট করে রাখার জন্য। এখানে তারপর আমি তেল দিয়ে দিয়েছি খুবই অল্প পরিমাণে। তারপর মাংসগুলোকে এখন ভাজতে দিয়ে দিব। সবগুলা মাংস আমি এখানে আস্তে আস্তে অ্যাড করে দিব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হাইয়ে রাখবেন, তাহলে মাংসগুলোর ফ্লেভার খুবই ভালো আসবে, মাংসের ভিতরে ঝাল লবণ খুব সুন্দরভাবে ঢুকবে। তাই কুক করার সময় অলওয়েজ ট্রাই করবেন চুলার আঁচটা একটু কমিয়ে দিতে। তো আমি আস্তে আস্তে করতেছি এটা যেন আমার স্বাদটা একটু ভালোই আসে। দেখেন আমি এখানে কোনো রকম কোনো পানি অ্যাড করি না, অটোমেটিক মাংস থেকে পানি বের হয়ে গেছে। আমরা যখন মাংসটা মেরিনেট করে রেখে থাকি তখন মাংসটা অটোমেটিক একটা পানি বের হয়ে যায়। তো আমার কিছুক্ষণ কুক করার পর আমি 5 থেকে 6 মিনিটের মতো কুক করেছি। যখন কালারটা নিচে থেকে একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এপাশ ওপাশ করে দিই। মাংসটাকে আমি 10 মিনিটের মতো কুক করে নিব। আর সময়টা অ্যাডজাস্ট ওভাবে দেখা যায় না, আপনারা ট্রাই করবেন আপনাদের মতো মানে সময়টা নির্ধারিত করতে। তো আমার মাংসটা এপাশ ওপাশ করে দিচ্ছি। আর মাংসটা যখন আপনারা দেখতে পারবেন যে কালারটা অটোমেটিক একটা চেঞ্জ কালার চলে আসছে তখন আপনারা নিজেরা বুঝতে পারবেন। তো আমি এপাশ ওপাশ করে দেওয়ার পর আমার দেখেন এই পাশের কালারটা ও পাশের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। খাবারের কালারটা যদি খুব সুন্দর আসে, দেখতে যদি ভালো লাগে, সেটা খেতেও ভীষণ ভালো লাগে। তো আমার এখানে আমি সস অ্যাড করেছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো। সামহাও আমার কীভাবে যেন ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো যখন আপনারা সসটা অ্যাড করে দিবেন তখন কালারটা কিন্তু আরও বেশি দারুণ আসবে আর খেতেও কিন্তু ভীষণ দারুণ লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন মানে কালারটা কতটা দারুণ এসেছে আর এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আপনারা এইভাবে একবার চিকেনটা করে দেখবেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই চিকেনটা আপনারা চাইলে পোলাও দিয়ে খেতে পারেন, পরোটা দিয়ে, রুটি দিয়ে, যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। এই চিকেনটা এভাবে খেতে এত বেশি দারুণ লাগে যে এটা আনবিলিভেবল, মানে আপনারা বিশ্বাস করতে পারবেন না চিকেনটা এতটা বেশি মজা হয়। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এভাবে চিকেন রান্নাটা। তো আমার কাছে এই জন্যই এটার নাম দিয়েছি অন্যরকম একটা চিকেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ